হ্যালো বন্ধুরা, নীলমণি শিলচর। আর বন্ধুরা, আপনারা ভালো আছেন? সবাইকে নমস্কার। আর আমাদের একটি দুঃখজনক ব্যাপার, কারণ হচ্ছে গত শনিবার আমাদের ঘরটা চুরি হয়ে গেছে। বেশি কিছু নেয়নি, কিন্তু দুটি মোবাইল নিয়ে চলে গেছে। বন্ধুরা, আমাকে ঘর থেকে বেরোতে হয় ভোরবেলা। তখন রাত্র ছিল 3:30। আমার ছেলেটি গেট খুলে দেওয়ার জন্য, তখনই আপনারা দেখতে পারবেন এই সামনে আমাদের গেট, তুরা গলেই আমাদের গেট। আর চোরটা এসেছিল এদিক থেকে এসেছিল। এই হচ্ছে আমাদের দরজা, এদিক থেকে এসেছিল। আমাদের যে ফুল গাছটি দেখতে পাচ্ছেন, এদিক থেকে এই টিনের উপর দিয়ে এসেছিল চোরটা এখানে। আর 3:30টার সময় যখন আমি বেরিয়ে যাচ্ছিলাম এদিকে, এই দরজা এদিকে বেরিয়ে গেছিলাম, তখন চোরটা ঘরে চলে এসে পালঙ্কের নিচে শুয়েছিল। আর আমার এই বাচ্চা ছেলেটি গেটটা বন্ধ করে এসে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েছিল। এই পালঙ্কে নয়, আমাদের ভিতরে আরেকটি রুম ছিল, সেখানে এই যে আমার ছেলেটি এখানেই ঘুমিয়ে গেল। তখন এই চোরটা আমাদের দুটি ভালো মোবাইল, 30-35 হাজার টাকা দুটি মোবাইল নিয়ে চলে গেল। কিন্তু আমাদের এই গডরেজটি খুলতে পারেনি, কারণ চাবিটাও পায়নি। এই যে দেখতে পাচ্ছেন তালা, এই তালার চাবি গডরেজে ঢুকানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। তালার চাবি গডরেজ খুলবে না, তার মেমোরিতে সেটা ছিল না। বন্ধুরা, আমাদের মতো মানুষ একবারেই কিনতে পারে, বারবার কেনার সাহস কি বলবো, মনটা একবারে ভেঙে গিয়েছে। কিন্তু মনের মধ্যে জোর দিয়ে চলছি, কারণ আমাদের মতো মানুষ 30-35 হাজার টাকার শখ করে কিনেছিলাম, কিন্তু কষ্ট বহুত হয়েছে, কষ্টটা অনেক হয়েছে। গত শনিবার ভোরবেলা 3:30টায় চুরি করে নিয়ে গেল। শোকেসটিও খুলেছিল, কিন্তু ওখানে তো আর কিছু পাইনি, কারণ হচ্ছে শোকেসে কাঁচের গ্লাস ওর ভালো লাগেনি, নিয়ে যায়নি। ওগুলো গেলে তো আমি কিছুই মনে করতাম না, কারণ পয়সা দিয়া কিনে হলো এত দাম নয়। তাই বন্ধুরা, আপনাদেরকে কষ্ট দিলাম। আর আমার যা কপাল নিতে পারবে না, এই যে 4 ইঞ্চি কপাল আছে, সেটা নিয়ে যেতে পারবে না। মোবাইল নিয়ে চলে গেছে। টাকা আজ আমার হাতে আছে, কালকে আপনার হাতে, অন্য দিন অন্য রাতে। চুরে তো আর সেটা বুঝবে না, যেখানেই পারবে সেখানেই সিং খুঁজবে, যেখানেই পারবে
সেখানে শিং কুদবে। তো বন্ধুরা, সবাই আমাদের মতো কখনোই ভুল করবেন না, দেখে শুনে যাবেন। আর আমি তো বেরিয়েছিলাম এই দরজা দিয়ে, তখন আমি দেখে শুনে যাইনি। যদি আমি এই দরজার এই পাশটা দেখে নিতাম, আমাদের ফুল গাছটা দেখে নিতাম, তখন কিন্তু চুটটা ধরাত পড়ে যায়। এই যে টিন দেখতে পাচ্ছেন, সেদিক দিয়ে চিপাকলি, ওদিকে এসে এখানে বসে রয়েছিল। কিন্তু আমি সেদিন আমার গুরুদেব সহায় নয়, আমি লাইটটা পর্যন্ত জ্বালাইনি। লাইটটা পর্যন্ত অফ করে আমি আমার ছেলের পিছন পিছন দিয়ে আমি গেটের সামনে চলে গিয়েছিলাম। তার মা ঘুমিয়েছিল, দেখতে পাচ্ছেন, সে এই পালঙ্কে ঘুমিয়েছিল। আমি ডাকিনি, গুরুদেব সহায় নয়, ওকেও আমি ডাকিনি। আমার ছেলেকেই শুধু ডেকেছিলাম, কারণ রোজ সেই গেট খুলে দেয় আমাকে 3:30টার সময়। আর আমাদেরকে অটোওয়ালা নিয়ে চলে যায় আমাদেরকে। তখন অটোওয়ালা আমাকে 3:30টার সময় ফোন করে বলেছিল, তুমি আসবে? আমি বললাম, হ্যাঁ আমি আসছি, এই শনিবার ভোরবেলা। তখনই আমি এদিকে বেরোয়ে সোজা আমি এইদিকে গিয়ে চলেছিলাম। এদিকে আমাদের গেট, কিন্তু আমি গর্তনে বেরোবার সময় এই পাশটা আমি দেখি নাই। এই পাশটা দেখলে চোরটা ধরা পড়ে যেত, সেখানে লুকিয়েছিল। আর যখন আমি গেটটা লাগানোর তো একটু সময় লাগবেই, 1-2 মিনিট, তখনই সে ঘরে প্রবেশ করেছিল। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কেউ ভালো না লাগে, ছোটো ভাই মনে করে, বন্ধু মনে করে ক্ষমা করবেন। নমস্কার। কপালে যা লেখা আছে তাই হবে, আর কিছু বলবো না। ধন্যবাদ।